হাই ফ্রেন্ডস, আমি অজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল অজয় শর্টস অ্যান্ড ব্লগ। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আর আজকে সপ্তাহের শেষের একটা দিন, আমাদের ছুটির দিন। তো ছুটির দিনে যখন বিকেল হয় তখন মনে হয় যে কোথাও একটু বেরিয়ে পড়ি, ঘুরি। কারণ প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আবার ডিউটি যাওয়া, ডিউটির থেকে এসে টায়ার্ড হয়ে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়া, মানে এই রেগুলার রুটিনে যখন আর ভালো না লাগে তখন সপ্তাহ শেষের এই দিনটায়, সেই দিনও মনে হয় না যে সারাদিন ঘরে থাকি। তো বিকেলবেলায় মনে হয় একটু বাইকটা নিয়ে বেরোই, অথবা কখনও ফাঁকা সময় পেলে ট্রেনে করে এদিক ওদিক যাওয়া হয়। তো আজকে বাইকটা নিয়ে বেরিয়ে এই আশেপাশের অঞ্চলটাকে একটু ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো যে অন্ধ্রপ্রদেশের আমার এই গুরু জংশনের আশেপাশের অঞ্চলটা কেমন। তো এখন বেরিয়ে পড়বো আর বাদবাকি গিয়ে কথা হচ্ছে। আর আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। রুম থেকে তো একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে যখন চাকরি পাইনি, মানে চাকরি পাওয়ার আগের কথা বলছি, তখন যখন প্রত্যেক সপ্তাহ শেষে বা মিডিলে কোনো একটা দিনে মুড খারাপ লাগতো অথবা একটু মনে হতো কোথা থেকে ঘুরে আসি, তখন সাইকেল নিয়ে কখনো ভাইকে কখনো কোনো বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়তাম একটু গ্রামগঞ্জের দিকে, অথবা নানান রকম জায়গায় কিছু খেতে বেরিয়ে পড়তাম। তো এখন সেই রকমভাবে আর কাউকে পাশে পাওয়া হয় না, তো সেই জন্য নিজেকেই একা করে নিয়ে বেরোতে হয়। বাইকটাকে সঙ্গে করে নিয়ে চলি যখনই মন চায় কোথাও যাওয়ার উদ্দেশ্য, অথবা রুমে ভালো না লাগে। তো এইভাবেই সময়টা কাটছে, ডিউটি, ঘোরা, এরকম করে। তো এখন বেরিয়ে পড়লাম আমার বাইকটাকে নিয়ে। এখন যাব, দেখি কোন দিকে যাওয়া যায়। তো যেতে থাকি। বাইক নিয়ে বেরিয়েছি এবং রাস্তা থেকে যেতে যেতে একটা জায়গায় থমকে দাঁড়ালাম, মানে এই জায়গাটাতে থমকে দাঁড়ালাম, কারণ জায়গাটা সত্যি আমার এতটা পছন্দ হলো, দেখে মনে হলো হয়তো আমি আমার পশ্চিমবঙ্গে আবার চলে এসেছি। কারণ জায়গাটা অনেকটা আমাদের যশোর রোডের আদলে তৈরি করা। তো আমি একটু দেখাবো জায়গাটা, যে আমি কেন দাঁড়ালাম আর কেন আমার জায়গাটা এত ভালো লাগলো। আসলে জায়গাটার ঠিক দু সাইডে, মানে রাস্তার দু সাইডে পুরো সাড়ে শিরীষ গাছ লাগানো আছে। শুধু এদিকে নয়, আমি এই দিকটাও একটু দেখাই। দুদিকে এত সুন্দরভাবে শিরীষ গাছ লাগানো দেখে সত্যিই মনে হচ্ছিল যেন যশোর রোড। এই জন্য আমার সত্যি খুব ভালো লাগলো। আর যেতে যেতে একটা জিনিস যেটা আমি দেখলাম, সেটা অন্ধ্রপ্রদেশে যদি আপনি বাইক নিয়ে কখনো, মানে আপনারা যদি কেউ কখনো আসেন, যদি বাইক নিয়ে ড্রাইভ করতে বেরোন, তাহলে একটা জিনিসের প্রবলেম কখনোই হবে না, সেটা হচ্ছে পেট্রোলের। কারণ খুব কাছাকাছি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, আর খুব যদি বেশি হয় জোর, তাহলে 5 কিলোমিটার দূরে হয়তো পেট্রোল পাম্প থাকে। যে কোনো রাস্তায় আপনি পেট্রোল পাম্প পেয়ে যাবেন। আমি দেখলাম যে প্রত্যেকটা রাস্তাতে এই ফেসিলিটিটা খুব সুন্দর দিয়েছে, যে পেট্রোল পাম্প, অন্তত পেট্রোল ফুরিয়ে গেলে এই সমস্যায় কাউকে পড়তে হবে না যে পেট্রোল আমি কোথা থেকে ভরবো। বা এটা খুব ভালো লাগলো। আবার আগানো যাক, দেখি আর কোথায় কী সুন্দর জিনিস দেখতে পাই, শেয়ার করব আপনাদের সঙ্গে। রাস্তা থেকে একটু এগোলাম আর খানিকে গিয়েই আমার চোখে পড়লো এমন একটা জায়গা, যেটা আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। কারণ জায়গাটা এতটা সুন্দর পতাকা দিয়ে সাজানো, যেটা দেখে মনে হচ্ছিল অনেকটা পার্বত্য। পরন্ত বিকেল, হালকা রোদের ছোঁয়া আর মৃদু বাতাস কেমন যেন মনটাকে খুশি খুশি করে দিয়েছিল। তারপরে আর খানিক সময় কাটানো, আবার বেরিয়ে পড়লাম। কিছুদিন আগে আমি গেছিলাম নেল্লোরে, একটা খুব সুন্দর মন্দির ছিল নেল্লোরে। তো সেই মন্দিরটা দেখতে গিয়ে দেখেছিলাম মন্দিরটা বন্ধ ছিল। তো আজকে আমিও ভাবলাম যে আমাদের গুরুরেও এরকম খুব সুন্দর একটা মন্দির আছে, কিন্তু একটু দূরে চিন্নুর বলে একটা জায়গা আছে। গুরু স্টেশন থেকে রাপুরগামী বাস আছে, সেখান থেকে চিন্নুরে নামলেই মন্দিরটা দেখতে পাওয়া যায়। তো আমি আজকে যে রোড থেকে এসেছি, সেই রোডটা হলো, আর গুরু স্টেশন থেকে নামলে বাস পাওয়া যায়, একদম সোজা রেনিগুন্টা যাওয়া যায়, মানে তিরুপতি, সেই রুটের মধ্যেই পড়ে জায়গাটা আর কি। তো সেখানে এসে পৌঁছালাম চিন্নুর বলে একটা জায়গাতে, সেখানে নামলাম। তো সেখানে একটা খুব সুন্দর মন্দিরের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর সেই মন্দিরটাকে আজকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, এখন সূর্যাস্ত যাওয়ার টাইম, বিকেলবেলায়। তো কতটা সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। তো আস্তে আস্তে আমি যাই মন্দিরের ভেতরে, রাস্তার সাইড থেকে তুলছি ভিডিওটা। ঠিক এইরকম একটা খোলামেলা ফাঁকা প্রকৃতির মধ্যে মন্দিরটা। আর বলেছিলাম যে এগুলো কোনো মন্দির হয় না সাউথ ইন্ডিয়ান, এগুলো গেট, ভেতরে থাকে মন্দির। টেম্পলটায় আগের দিন দেখানো হয়নি, তাই আজকের টেম্পলটা একটু ভালো করে দেখুন। এটাকে একটু সুন্দর করে দেখাই। Loving you, oh,
যেহেতু একটা গ্রামের মধ্যে মন্দিরটা স্টেশন থেকে অনেকটাই দূরে, তো যেদিন যেদিন উৎসব বা কোনো একটা ফেস্টিভ্যাল থাকে সেদিন এখানে সত্যি জনজোয়ার উপরে পড়ে। আদার দিনগুলো কিন্তু এরকম খালিই থাকে। কিন্তু সত্যি বলতে এত সুন্দর একটা মন্দির। প্রত্যেকটা মন্দিরের মধ্যে এরকম সুন্দর সুন্দর নকশা করা থাকে, মানে আলপনা দেওয়া থাকে। আগের দিন আমি দেখিয়েছিলাম নীলডোর মন্দিরটাতেও খুব সুন্দর আলপনা দেওয়া ছিল। এই মন্দিরটা একটা গ্রামের এরকম প্রান্তরে এত সুন্দর একটা নিঝুম পরিবেশে সত্যি একটা অসাধারণ জায়গা। প্রত্যেকটা কারুকার্য কতটা যে সুন্দর সেটা সত্যি অভাবনীয়। দেখালাম মন্দির এবং মন্দিরের আশেপাশের পরিবেশটা, এবার মন্দিরের ভিতরটা কেমন সেটা দেখানো যাক। এখানে এসে আমি জানতে পারলাম একদা এক সময় প্রবল বন্যায় ভেসে এসেছিল মহাদেব, আর তারপর থেকেই তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরে এবং স্থাপন করা হয়েছে এই মন্দির। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই মহাদেব শিব মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছে এই গ্রামে মন্দিরটি। বিভিন্ন দিনের পাশাপাশি বিভিন্ন সোমবার তো বটেই, তাছাড়াও বিভিন্ন তিথিতে জাঁকজমক সড়ম্বরে মহাদেবকে পূজিত করা হয় এই মন্দিরে। যেটা বুঝতে পারলাম মহাদেব ভক্তদের জন্য এই মন্দিরটি একটি অতি উত্তম জায়গা। আমি সাউথ ইন্ডিয়াতে আছি, তাই উপভোগ করছি প্রত্যেকটা জিনিস সুন্দর করে। তো আপনারা যদি কেউ সাউথ ইন্ডিয়াতে আসেন বা আসতে চান অবশ্যই আসবেন। সাউথ ইন্ডিয়াতে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর দেখার মতন। বিশেষ করে প্রত্যেকটা মন্দির কিন্তু এতটাই সুন্দর করে মানে কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে, যেই মন্দিরে যাবেন না কেন সেই মন্দিরই মুগ্ধ করবে আপনাকে। তাই যদি আসেন অবশ্যই প্রত্যেকটা মন্দির ঘোরার চেষ্টা করবেন। প্রত্যেকটা মন্দির বলতে আশেপাশে যে মন্দিরগুলো থাকবে চেষ্টা করবেন ঘুরে দেখবেন, ভালো লাগবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মন্দির কিন্তু এতটাই সুন্দর ক্লিন করে রাখা হয়, কোনো জায়গায় কোনো নোংরা থাকে না। খুবই ভালো এই জিনিসটা দেখার মতন। তো আমারও খুব ভালো লাগে এই জিনিসগুলো, এই জন্যই মাঝে মাঝে আমিও ঘুরতে বেরিয়ে পড়ি, দেখতে বেরিয়ে পড়ি কোথায় কী কী আছে। আর এটা হচ্ছে আমার ছোটোবেলার থেকে অভ্যাস যে কোথায় কী কী আছে একটু গিয়ে গিয়ে দেখবো, তো সেইটা নিয়েই বেরিয়ে পড়া হয় মাঝে মাঝে। তো আপনারা চাইলেও বেরিয়ে পড়তে পারেন, কারণ ঘোরার বিকল্প হয়তো আর কিছুই নেই। ঘুরে মনকে যতটা খুশি করা যায় অন্য কিছুতে হয়তো এতটা খুশি করা যায় না। তাই অবসরের সঙ্গী হিসাবে বেছে নিতেই পারেন ঘোরার জীবনটাকে। ঘোরাই হোক আপনার একটা সঙ্গী। এই মন্দিরে বসে আমি ভিডিওটা শেষ করব। আর আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমিও চেষ্টা করব খুব সুন্দর সুন্দর জিনিস ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একদিন।